জয় মহাকাল। স্বাগতম তীর্থ দর্শন তপন। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্যতম প্রধান ঐতিহাসিক স্থাপনা হল কোচবিহার রাজবাড়ি। কিভাবে যাবেন? নিকটতম রেলওয়ে স্টেশন কোচবিহার এবং বিমানবন্দর বাগডোগরা ও কোচবিহার। বাগডোগরা থেকে যেতে হলে 140 কিলোমিটার সড়ক পথে আপনাকে যেতে হবে। এছাড়া কলকাতা ও গুয়াহাটি থেকে সরাসরি বাস ও গাড়ির মাধ্যমে আপনি কোচবিহার পৌঁছে যেতে পারবেন। ফাইনালি আমরা কোচবিহার পৌঁছে গিয়েছি। আমরা ঠিক কোচবিহার রাজবাড়ির সামনে রয়েছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। চলুন, ভিতরে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে। যদি আপনি অনলাইনে টিকিট কাটেন তাহলে পরে 20 টাকা, এবং যদি আপনি অফলাইনে টিকিট কাটেন তাহলে পরে 25 টাকা আপনাকে দিতে হবে। এরপরে আমরা চলুন ভিতরে প্রবেশ করি এবং রাজবাড়ির সম্বন্ধে কিছু ইতিকথা শুনব। রাজবাড়ির মোট এলাকা 61,000 বর্গফুট, যা 400 ফুট লম্বা এবং 200 ফুট চওড়া। এর প্রধান গম্বুজের উচ্চতা 124 ফুট, যা ইতালিয়ান রেনেসাঁ স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি। ভেতরে রয়েছে বেশ কয়েকটি রাজকীয় হলঘর, যেমন দরবার, প্রার্থনাগৃহ, পতিতাশালা এবং বসবাস ঘর। রাজবাড়ির ভেতরের দেওয়ালে ও ছাদে চমৎকার কারুকার্য ও চিত্রশিল্পের নিদর্শন দেখা যায়। রাজবাড়ির ভেতরে সংগ্রহশালা রয়েছে রাজাদের ব্যবহৃত আসবাবপত্র, রাজকীয় পোশাক, অলংকার, রাজ পরিবারে ব্যবহৃত পুরনো অস্ত্রশস্ত্র ও শিকারের সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথি, চিঠিপত্র, এছাড়া বিভিন্ন রাজার সময়কালের তৈলচিত্র ও আলোকচিত্র এবং হস্তশিল্প ও পাথরের ভাস্কর্য। আমি আপনাদেরকে ভিতরের অংশ দেখাতে পারবো না, তার কারণ এখন ভিতরে বন্ধ রয়েছে। কোচবিহার রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল 1586 খ্রিস্টাব্দে বিশ্ব সিংহের হাত ধরে। তবে বর্তমান রাজবাড়ির নির্মাণ শুরু হয়েছিল 1887 সালে মহারাজ নৃপেন্দ্র নারায়ণের শাসনকালে। তিনি এই রাজবাড়ি গড়ে তুলতে অনুপ্রাণিত হন ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত রাজপ্রাসাদগুলি দেখে। এই রাজবাড়ির নির্মাতা ভিক্টোরিয়ান এবং ইটালিয়ান স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। 1887 সালে মহারাজ নৃপেন্দ্র নারায়ণ ইউরোপ ভ্রমণ শেষে এই রাজবাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। ব্রিটিশ স্থাপত্য ফিনলে ও ম্যাকলিওড কোম্পানির এবং রাজবাড়ির নকশা তৈরি করেন। 1949 সালে স্বাধীন ভারতের সঙ্গে কোচবিহার যুক্ত হয় এবং এটি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে স্বীকৃতি পায়। রাজবাড়ির সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি: মহারাজ নৃপেন্দ্র নারায়ণ আধুনিক কোচবিহারের নির্মাতা, যিনি শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখেন। মহারানী সুনীতা দেবী ভারতীয় নারীদের শিক্ষার অগ্রগত, যিনি ইংরেজি ভাষার আত্মজীবনী। মহারাজ জিতেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যের অন্যতম শাসক, যিনি প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গায়িকা গীতিপা সর্বপনী ইন্দিরা দেবী রাজ পরিবারের একজন সদস্য, যিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। কোচবিহারের রাজবাড়ি শুধুমাত্র একটি প্রাসাদ নয়, এটি বাংলার রাজকীয় ঐতিহ্যের প্রতীক। এর স্থাপত্য, ইতিহাস, রাজ পরিবারের কাহিনী এবং সাংস্কৃতিক গুরুত্ব একে পর্যটকের জন্য একটি অনন্য গন্তব্যে পরিণত করেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন।